আমাদের বাড়ি কেউ গেছে, গিয়ে যদি আমার খোঁজ দিয়ে যায়, গিয়ে বলছে জাহাঙ্গীর ভাই বাড়ি আছে নাকি? তা বউটা ঘরের মধ্যে থেকে বলছে ভাই মসজিদে গেছে। বলছে ভাই মসজিদে? হ্যাঁ। বলছে আপনি দাঁড়ান, এক্ষুনি আসবে। কখন আসবে? কথা বলে কখন আসবে? বউ কি বলছে? মসজিদে গেছে। বলছে এক্ষুনি আসবে। গিয়ে যদি বলে ভাই কোথায় গেছে? হুজুর হুজুর গেছে কোথায়? বলছে বাজারে। তো কখন আসবে? বলছে ও জানিনি, বলতে পারবো না। মানে বাজারে গেলে বাজার থেকে মদ্দালোক কখন ফিরবে ও খবর বউ জানে না। আর মসজিদে যদি যায় বলছে আপনি দাঁড়ান, ওই ওই আসতেছে। মানে মসজিদে গেলে জ্বালা চড়ে, জমের জ্বালা। ইমাম সাহেব যদি দোয়া করেলাম সিগন্যাল পড়ে যায়, সহ্যর হয় না ওখানে। সেই জাতের মুসল্লি তো আমরা। এই নামাজ কত আমাকে আপনাকে দূরে সরিয়ে রাখবে খারাপ থেকে। সাহাবীদের, রাসূলুল্লাহর কোন সাহাবী যদি খুঁজতে যেতেন, বাড়িতে যেয়ে বলতেন রাসূলুল্লাহ সাহাবী কি বাড়ি আছেন, ওনার বিবি ঘর থেকে পর্দা থেকে বলতেন রাসূলুল্লাহর সাহাবী বাজারে গেছেন। বলছে কখন আসবে? আপনি দাঁড়িয়ে যান, এখনই চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার আব্বা জানেরা, সাহাবীর বিবি যদি বলতো ভাই কোথায় গেছে, যদি বলে মসজিদে, সাহাবীর বিবি যদি বলে মসজিদে গেছে, বলছে ভাই কখন আসবে? রাসূলুল্লাহর সাহাবী মসজিদ থেকে কখন আসবে? বলছে এই খবর আমি জানি না, মসজিদে গেছে, মসজিদ থেকে কখন আসবে এই খবর তো আমি বলতে পারবো না। মসজিদে সাহাবী গেলে কখন আসে এ খবর বউ জানে না, আর বাজারে গেলে বউ জানে এখনই সাহাবী চলে আসবে। আর আমরা মসজিদে গেলে বউ জানে ও গেছে যখন এক্ষুনি যাবে আর আসবে, শুধু রকম কোনো রকম দুটো ঠকবে বেরিয়ে চলে আসবে। বাজারে গেছে, বাজার থেকে আসছে, আসতে আসতে দেখে যদি 4টে সিটের 1টা সিট খালি, মোনাজাতে বসে গেল। মোনাজাত বোঝেন তো নাকি? এই যে 4টে সিটের 1টা সিট খালি, তাস খেলার, মানে 3 জন রয়েছে আর একজন অভাব। এবার আসছিল বাড়ি বাজারের থেকে বাড়ির দিকে, কিন্তু যদি সিট খালি পায় বসে গেল। আবার আব্বা জানেরা, ও মুরব্বিয়ানেরা, আমার আপনার নামাজের প্রতি ভালোবাসা আর রাসূলুল্লাহর সাহাবায়ে কিরামদের ভালোবাসা আসমান জমিন পার্থক্য। রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানালেন, মদিনার মসজিদে নববীতে আসরের আজান হয়ে গেল। আসরের নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাবেন। বিবি দাঁড়িয়ে গেলেন, স্বামী ও রাসূলুল্লাহর সাহাবী দাঁড়িয়ে যান, একটি কথা আপনার সঙ্গে রয়েছে। সাহাবী বললেন বিবি কি কথা রয়েছে বলো। এখনই রাসূলুল্লাহ নামাজে দাঁড়াবে, সময় বেশি বাকি নাই, আমি নামাজে যাব। বিবি বললেন স্বামী, আমার কলিজা টুকরা সোনা মানিক, আমাদের কলিজা টুকরা সন্তান অসুস্থ অবস্থা, জ্বরে ভুগছে, সন্তানের জ্বর হয়েছে, ছেলেটার জ্বর, আপনি নামাজে যান, আমি বারণ করব না, নিষেধ করব না, আসরের নামাজটা পড়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবি। রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদে নববী, মদিনার মসজিদে নববীতে তিনি চলে গেলেন। রাসূলুল্লাহর পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন, ইক্তেদা করে নামাজ পড়লেন। আসরের নামাজ হয়ে গেল। রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের পরে আল্লাহ পাকের নামের জপ জিকির তাসবিহ তেলাওয়াত করতে তিনি মশগুল হয়ে গেলেন। তাসবিহ পড়তে মদিনার মসজিদে নববীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আযান তিনি শুরু করে দিয়েছে। মাগরিবের আযান হলো, আযান শেষ হয়ে গেল, মাগরিবের জামাত শুরু হলো। রাসূলুল্লাহর পিছনের মাগরিবে নামাজ পড়লেন, নামাজ হয়ে গেল, সালাতুল আওয়াবিনে নামাজ শুরু করলেন, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ পাকের কালাম কুরআনুল মাজিদ তেলাওয়াত করতে তিনি মশগুল হয়ে গেলেন। কোরআন তেলাওয়াত শুরু করেছেন,
তেলাওয়াত করতে করতে মদিনার মসজিদে নববীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার আজান তিনি শুরু করে দিয়েছে। এশার আজান হয়ে গেল, আজান শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা তিনি শুরু করলেন। এশার নামাজ হয়ে গেল, এশার নামাজ পড়ে নিয়ে বাড়ির দিকে তিনি রওনা করেছেন। বাড়িতে এসে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে এসে তিনি সালাম দিলেন। ঘরের ভিতরে কে আছো তার জন্য সালাম দিলেন। লক্ষ্য করলেন বিবি ঘরের দরজা খুলে দিয়ে স্বামীর জন্য রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূলুল্লাহর সাহাবীর বিবি খানা রেডি করে ইন্তজার শুরু করেছে। স্বামীর জন্য খানা রেডি করে ইন্তজার করছেন, অপেক্ষা করছেন। বিবি বলেছিল, স্বামী আপনি মসজিদে যান, আসরের নামাজ পড়ে তাড়াতাড়ি আসবেন, ছেলের জ্বর, অসুস্থ। যদি ওই রকম আমাদের বউরা বলে দিত, আর ওই আসরে যে এশায় যদি আসতাম, ভাত দিতে বলে মনে হয়, ভাত তো দূরের কথা, ঘরের দরজা খুলতো, মুড়ো ঝাঁটা বোঝেন তো নাকি, মুড়ো ঝাঁটানে দাঁড়িয়ে থাকতো ধরসায়। এখানকার মা বোনরা ভালো, অবশ্যই ওরা মুড়ো ঝাঁটা নেবে না, ওরা খানা রেডি করে নিয়ে বসে থাকবে। রাসূলুল্লাহর সাহাবীর বিবি খানা রেডি করে নিয়ে স্বামীর জন্য ইন্তজার শুরু করেছেন। স্বামীকে লক্ষ্য করে বললেন, স্বামী আমি আপনার প্রাণ প্রিয়া বিবি, সেই যে আপনি আসরে গেলেন, এশার নামাজ পড়ে এসেছেন, আপনার জন্য খানা রেডি করেছি, আপনি খানা খেয়ে নেন। স্বামী বললেন, রাসূলুল্লাহর সাহাবী বললেন, বিবি খানা খাবো, বলো আমার কলিজার টুকরা সোনামণি কেমন আছে, কি অবস্থায় আছে? বিবি বলেছিলেন, স্বামী আমাদের সোনামণিকে আল্লাহ পাক তানার হেফাজতে আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক লম্বা কথা, সংক্ষেপ করে বলি, যেহেতু সময়ের দিকে এগিয়ে চলছে, সময় কাছাকাছি হয়ে গেল, আমার আব্বাজান ভাইজানেরা, বিবি বললেন, স্বামী আর বিলম্ব নয়, অনেক কষ্ট হয়েছে, সুযোগ পাওয়া যায় না, আপনি চলুন, আপনি আরামের বিছানায় যান, আমি আপনার বিবি, আপনার সেবা করবার একটু সুযোগ পেয়েছি, আজকে সেবা করব, আপনার খেদমতে নিয়োজিত হয়ে খিদমত করে আমার জীবনটা ধন্য করব। স্বামী আপনি আরামের বিছানায় একটু ঘুমিয়ে যান। রাসূলুল্লাহর সাহাবী গেলেন, আরামের বিছানায় গেলেন, স্বামীর খিদমত শুরু করলেন। রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় যখন শয়ন করলেন, কষ্টের শরীর, ঘুমিয়ে পড়েছেন। বিবি স্বামীর খেদমত করতে করতে স্বামীর এক বালিশে মাথা রেখে বিবিও তিনি ঘুমিয়ে পড়েছেন। আমার আব্বা জানেরা, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমানো। রাসূলুল্লাহ জানালেন, কেউ যদি স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে শয়ন করে, সারাটা রাত জেগে নফল ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামী স্ত্রী উভয়ের আমল নামাতে আল্লাহ পাক সারা রাত জেগে নফল ইবাদত করা সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ, জোর হবে। এক বালিশে জোরের কথা, এক ঘরের মধ্যে তো জায়গা হচ্ছে না আমার। ঠিক বলছি না ভুল বলছি? বলছে, হুজুর একটু ধ্যান ঠিক করিস। সে আর লাইন শোনে না, শুনবে কি যে যন্তর। ভাই কাজে, এও কাজ করছে, শুয়ে আর নাই বললাম কেন, ওদিকে হাত দিলে এখন আবার চলবে এইভাবে। আর ওজা আওয়াজ, ঠান্ডা মাথার আওয়াজ না, গরম, পাওয়ার বেশি। মুরব্বিয়ানেরা, আমার আব্বাজান ভাইজানেরা, রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এক বালিশে মাথা রেখে শয়ন করেছে। আজ আমাদের বিয়ে হয়তো নাকি? বিয়ে করেননি? আচ্ছা, এখন বিয়ে করার সময় শ্বশুর বাড়িতে বালিশ কটা দেয়? কেউ বলে, মনে হচ্ছে কেউ জানে বিয়ে করেনি। কটা? 3টে। কেন বলেন দিনে?
মাঝখানে পার্টিশন, গাড়ি একদিক থেকে যাবে একদিক থেকে আসবে, কোনো মুখোমুখি হওয়ার লাইন নেই, তিনটে করে বালিশ। আমার আব্বা জানেরা, এখন যদি বলি যে আপনার বাড়ি গিয়ে যদি বলেন যে বসিরহাট থেকে জাহাঙ্গীর ভাই এসেছিল, তো ভাই বলেছে যে এক বালিশে মাথা রেখে ঘুমালে নাকি নফল নামাজ পড়ার সওয়াব। চাচা যদি বাড়ি গিয়ে বলে তো কি বলে বলেন তিনি, তোর বুড়ো বয়সের ঢং লেগলো নাই, কি আজীব। এখন যে কেউ সালাম দেয়, যে সালাম দেওয়া রসুল্লাহ থিওরি, রসুল্লাহ সুন্নাহ, রসুল্লাহর যে আদর্শ রসুল শিখিয়েছেন, আপনি সালাম দেন তা সে জুতি আলাদা, এখন যোদ্ধা করবো, এখন বুড়ো বয়সে আবার সালাম। আমার আব্বা জানেরা, ও মুরব্বিয়ানেরা, স্বামী স্ত্রী যাদের গন্ডগোল ঝামেলা, এক ঘরে জায়গা তো দূরের কথা, এক বিল্ডিংয়েও জায়গা নাই। স্বামী যদি বারাসাত, বিবি থাকে কলকাতায়, আছে না নাই? আছে না নাই? রসুল একটি থিওরি দিয়ে গেছেন, স্বামী স্ত্রী যাদের গন্ডগোল ঝামেলা, তুমি জানো তোমার বিবি কেমন, স্বামী নিচে বিবি কাটে, স্বামী কাটে বিবি নিচে, এমন অবস্থা যদি হয় একটা ওষুধ আমি দিয়ে যাব বাপ। স্বামী স্ত্রী গন্ডগোল ঝামেলা যাদের, স্বামী ঘরে থাকতে পারে না কি বিবি থাকতে পারে না, আল্লাহ পাকের কসম করে বলি গ্যারান্টি, গ্যারান্টি, স্বামী স্ত্রী যাদের গন্ডগোল, ওষুধ নিলে আল্লাহ পাকের রহমতে গন্ডগোল থাকবে না। ভাই নেবেন? মনে করতে হুজুর যে কি শেকড় দেওয়া দেবেন তা ঠিক নেই, কি তাবিজ যে হুজুর নিয়ে আসছে বাপ, কোনো তাবিজও না, কোনো শিকড়ও না, কিছুই না বাপ। এক বালিশ অন্ত মাথা রেখে রাসূলুল্লাহ যে সুন্নাহ পদ্ধতি একটু আদায় করে যেতে পারবেন। শিকড়ও দেবো না, তাবিজও দেবো না, রাসূল একটু থিওরি দিয়ে গেছেন। বলবো 2-5 মিনিট যদি এদিক ওদিক হয়ে যায় তো অসুবিধা হবে না তো আপনাদের? নাকি শুনতে রাজি আছেন তো? কারা কারা শুনতে রাজি আছেন তো হাত উঁচু করে দেখান। আপনি শুনবেন না নাকি? ছুটি দিয়ে দেবো, কষ্ট হচ্ছে। তাকবীর দান তো, না রে তাকবীর, এই তাকবীরে আবার ওয়াজ শুনবেন, জোর হবে না, না রে তাকবীর শুনবে। ওষুধ তার মানে নেবে, ওই ওষুধ আগে দেন। হুজুরদের কাছে তাবিজ করি করে টাকা হচ্ছে শেষ, কন্ডিশন এখন শেষ সিন চলছে, ওষুধটা অন্তত দিয়ে যান। আর আগে ওয়াজ হোক আর না হোক, ওষুধটা অন্তত দিয়ে যায় বাপ। মা বোন যারা শুনছেন অন্তত মাথায় রাখুন, ওষুধটা নেবেন। আবার আব্বা জানেরা, আবার আপনার নবী রাসূলুল্লাহ কোন ওষুধের কথা রাসূলুল্লাহ বলেছেন? রাসূলুল্লাহ বললেন, হে আমার উম্মত উম্মতানিরা, আমি তোমাদের নবী রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, যে সংসারে স্বামী স্ত্রী ঝামেলা, যে সংসারে স্বামী স্ত্রী গন্ডগোল, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, স্বামী স্ত্রী যদি এক পাত্রে খাওয়া দাওয়া করতে পারে, আমি রাসূলুল্লাহ তোমাদের গ্যারান্টি দিয়ে গেলাম, ওই সংসারে স্বামী স্ত্রী গন্ডগোল ঝামেলা থাকবে না। এক পাত্রে খাওয়ার কথা রসুল বলেছেন। স্বামী যখন খাবে গালে হাত উঠবে, আবার পাত্রে লাগবে, ডাল হোক সবজি হোক ওতে মেখে যাবে। বিবি যখন খাবে বিবির গালের লালা, আবার ডাল হোক সবজি হোক ভাতে মেখে যাবে। স্বামীর গালের লালা বিবির পেটে, বিবির গালের লালা স্বামীর পেটে, একে অপরের লালা যদি পেটে পড়ে, গ্যারান্টি দিয়েছেন তোমাদের সংসারে গন্ডগোল ঝামেলা থাকবে না, থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলতে পারেন, হুজুর সেই তো খেয়েছিলাম, তো এখন গন্ডগোল কেন? মনে আছে তো কবে খেয়েছিলেন? মনে আছে? কবে বলেন দিন বাপ? বিয়ের দিন। সেই দিন কতটা খেয়েছিলেন? কথা বলে কতটা? তুই বিয়ে করে একটা নাকি? সেদিন খেজুর হোক, মিষ্টি হোক, বাতাসা হোক, আরে হাসির জন্য আমি বলছি না, সেই দিন কিন্তু ওই 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 বাক্স থেকে, হাড়ি থেকে বাতাসা হোক আর মিষ্টি হোক আর খোরমা হোক, একটা বার করে ইমাম সাহেব ওই বরকে মানে পুরুষকে, ওই স্বামীকে অর্ধেকটা খাওয়ায়, বলে তুমি বিসমিল্লাহ বলে অর্ধেক খাও, বলে না অর্ধেক, আর অর্ধেকটা উকিলকে দিয়ে কি কাউকে দিয়ে ওর মানে বিবির কাছে ওইটা পাঠানো হয়, স্ত্রীর কাছে পাঠানো হয়, এই মিষ্টিটা বিবি খাবে। ঠিক না ভুল? ইমাম সাহেব হুজুর সেই দিন সিস্টেম দেখিয়ে দিয়েছিল,
এটাই রাসূলুল্লাহর সুন্নাহ। তুমি যেমন খাবে, অর্থাৎ তুমি তোমার বিবিকে এইভাবে একসঙ্গে খাওয়া দাওয়া করবে। আপনার বলেন হুজুর এই অর্ধেক মিষ্টি দিয়ে আর কতদিন যাবে? অর্ধেক আর কতদিন যেতে পারে? মাঝে মাঝে তো একটু খেতে হয় নাকি? আবার কি জ্বালা জানেন, সংসারে যদি স্বামী স্ত্রী একসঙ্গে খায়, কিংবা স্বামী যদি বিবির গালে কিছু দেয়, বিবি যদি স্বামীর গালে দেয়, কিংবা এক পাত্রে খায়, এখন বলো শাশুড়ি যারা, মা যারা, তারা বলো সহ্য করতে পারে না। বলো দেখতে পাচ্ছি বলো বউ পাগল, ওর বউ জাদু করে গেছে, ওরে সর্বনাশ, এক পাত্রে খাচ্ছে, এ ওর গালে দিচ্ছে, ওর গালে দিচ্ছে, সর্বনাশ। বউ আমার ছেলেটারে হাত করে শেষ করতেছে। সমাজে যা চলছে তাই বলছি, বাস্তব কথা, বিশ্বাস করুন। দোয়া করে দিই, বাবাজি বলছি দোয়া করে দিই। যাই বা হোক, একটু বলার ছিল তো, এইটুকু একটু শেষ করে, ওষুধটা অন্তত নেবেন না, একটুখানি বলে শেষ করে দিই। আপনারা হয়তো বলবেন যে হুজুর এলাকার দিক মানে মাইক চান্স পায় না, আজকে পেস আর ছাড়ে না। গরিব মানুষ আর আমরা হুজুর, আমাদের যা অস্বস্তি, কষ্ট আর ঝামেলা বাপ, মানুষের সঙ্গে বলার মতন না বাপ। গরিব মানুষ যে বড় লোকের বাড়ি যে বলে ভাই গোস্ত আর দোকান দে, বলছে সেটা পেটুক তো খাবে না। যদি বলে ভাই আর দিস নি, বলছে না খেয়ে খেয়ে নাড়ি মরে গেছে। ইমাম সাহেব যদি একটু জোরে হাঁটে, বলে দেখিস দাওয়াত পেয়েছে, হুজুরের হাঁটা তোড় কি। যদি আস্তে হাঁটে, বলে হুজুর এমন খাওয়া খেয়ে ভরি নিয়ে নড়তে পার না। আমরা বক্তা যারা, আমরা যদি একটু ওয়াজ বেশি করি, তারপরে মানে এলাকার দিক চান্স পায় না, আজকে হুজুর মাইক পেয়ে তা ছাড়ে না। যদি বলি আর করবো না বাপ, বলে হুজুর জানলি তো খুব ঝামেলা বাপ। এই যে গরিব মানুষ আর আমরা হুজুর, আমরা নাজাল আর পেরেশানির মধ্যে। এমনটা না, প্রতিনিয়ত কম বেশি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ম্যাক্সিমাম কথা বলতে হয়। তারপরে আপনাদের এই আগ্রহ দেখে ভালো লাগছে, মাইকটা মাশাআল্লাহ ভালো, যার কারণে বলতে ভালো লাগছে। মাইক যদি খারাপ হতো, ছেড়ে কখন পালাতাম। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চাচিরা বলে হুজুর, কিংবা ভাবিরা, খেতে মন চায় না, কেরা বলেছে? স্বামীটা খাবো না, খেতে তো মন চায়, তা খাবো কি করে? মদ্দা লোক যদি খেয়ে থই, ওর যা বিড়ির গন্ধ, কি খাওয়া যায়? কোনো লাইন নেই খাওয়ার, ওর ইচ্ছা থাকলে উপায় নেই, তো দাঁতও মাজে না বিড়ি খেয়ে। কি সর্বনাশ! আজ রাসূলুল্লাহর থিওরিটা যদি আমরা নিয়ে চলতে পারি, ইনশাআল্লাহ স্বামী স্ত্রী গন্ডগোল ঝামেলা থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ পাকের বান্দারা, রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমানো। অনেক লম্বা কথা, সংক্ষেপ করে দিলাম। ঘুমাতে ঘুমাতে মসজিদে নববীতে ফজরের আজান শুরু হয়ে গেল, আজান শেষ হয়ে গেল, স্বামী স্ত্রী ঘুম ভেঙে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওযু বানিয়ে মসজিদে নববীতে ফজরে নামাজ পড়তে যাবে। বিবি সেই সময় দাঁড়িয়ে গিয়ে বললেন, স্বামী ও রাসূলুল্লাহর সাহাবী, যত সময় দুটো কথা না বলবো, তত সময় পর্যন্ত মসজিদে নববীতে যেতে পারবেন না। স্বামী বললেন, রাসূলুল্লাহ, সাহাবী বললেন, বিবি এমন করে কোনোদিন বলো না, আজ এমন কি দুটো কথা আমার সঙ্গে তুমি বলবে বিবি, যে দুটো কথার জন্য না বলা পর্যন্ত মসজিদে যাব না? সাহাবীর বিবি বললেন, স্বামী আপনার কাছে কেউ যদি আমানত রাখে, আমানতের মাল কেউ যদি ফেরত চায়, আপনি ফেরত দেবেন না? বলছে দেব, মাল তো আমার নাই, অবশ্যই করে ফেরত দেবো, চাইলেই ফেরত দেবো। দ্বিতীয় নাম্বার কথা হলো, মাল যদি ফেরত নেয়, চাওয়ার পরে আপনার মন কি খারাপ হবে? বলছে না বিবি, মন তো আবার খারাপ হবে না, যার মাল সেই নিল, কেনই বা আমার মন খারাপ হবে? বিবি বললেন, স্বামী আপনার কথাই যদি দাঁড়িয়ে থাকেন, একটু আসেন। ও আমার স্বামী, আপনি আসুন, আমাদের সোনামানিকের মরা মুখখানা দেখে তারপরে নামাজে যাবি। আবার বাজান ভাই জানেরা, রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি স্বামীকে দেখে, স্বামী আপনি আসুন, পাশের ঘরে আমাদের সোনামানিক মরে শুয়ে আছে। আপনি যখন আসরের নামাজে গিয়েছিলেন, আমাদের কলিজার টুকরা সোনামানিক আল্লাহর ডাকে ইন্তেকাল করেছে। আমি তার জননী মা, কলিজার টুকরা সোনামানিককে নিজ হাতে গোসল করে নিয়ে, তাকে গোসল দিয়ে চাদরটা মুড়ি দিয়ে ঘরে শুইয়ে রেখেছি।
তার মরা মুখখানা দেখে আপনি নামাজে যান, ফজরের নামাজটা পড়ে রাসূলুল্লাহকে, আমাদের নবীকে নামাজে ইমামতি জানাজা নামাজ পড়ানোর জন্য রাসূলুল্লাহকে দাওয়াতটা দিয়ে আসু। আবু তালহা বলেন, বিবি, ও বিবি, কি কথা শোনালে? আমি বাড়িতে এলাম, সুন্দর করে খানা খাওয়ালে, আমায় খেদমত করে। একটু আগেই না বলেছিলেন মন খারাপ করবেন না, আমানাত ফেরত চাইলে ফেরত দেবেন, মন খারাপ করবেন না। যে আল্লাহ পাক আমাদের ঔরসে, আমাদের গর্ভে যে আল্লাহ পাক কলিজার টুকরা সন্তান দিয়েছিল, আমরা ছিলাম শুধুই বাধ্য। যিনি দিয়েছেন তিনি আল্লাহ পাক তো নিয়ে নিয়েছেন, আল্লাহ পাকের মাল আল্লাহ পাক তিনি নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক যদি আমাদের ছেলে না দিতেন, সন্তান না দিতেন, আল্লাহর কাছ থেকে কোনোদিন জোর করে কেড়ে নিতে পারতাম না। ও স্বামী, আপনি বলেছেন মন খারাপ করবেন না, যান, চলে যান, ফজরের নামাজটা পড়ে রাসূলুল্লাহকে জানাজা নামাজ পড়ানোর জন্য দাওয়াত দিয়ে আসুন। রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে গেলেন মসজিদে নববীতে। ফজরের নামাজ হয়ে গেল, রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর সামনে দাঁড়ানো, মনটা খারাপ, আবু তালহা কাঁদে। রাসূল বললেন, আবু তালহা, কোন কারণে তুমি কাঁদো? আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই ঘটনা আমার বিবির